যে বেলায়েতে ইনসান বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মৌলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। ছোট বাজা বেলায়েতে ইনসান এটা জানার মতো কইরা যান কোথায় জানবেন জানা পীরের কাছে যান এই যে মোহব্বতের বাজার আপনার পাশে যেই মানুষটা বসে গান শুনতেছে তারে জীবনেও দেখেন নাই আছে না এখানে বসা জীবনেও তারে দেখেন নাই কিন্তু গানের ভাবে তার বুকের মধ্যে এটা হইল শত জনমের পাওয়া এটাই হইল মোহব্বতের বাজার আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। ও ভাই রে ভাই মুর্শিদের তো আসানিয়া নিগুম ঘরে বৈশ যায় সালাদ জেকের এলেম কালাম শিখাইব তোরে ও ভাই রে ভাই মুর্শিদের তো আজানিয়া নিগুম ঘরে বৈশ যায় সালাদ জেকের এলেম কালাম শিখাইব তোরে তোমার পীর যদি মোকাম্মেল হয় তোমার পীর যদি মোকাম্মেল হয় কামেল করি বেনিশ্চয় পীর যদি মোকাম্মেল হয় কামেল করি পীর যদি মুকাম্মেল হয় বাবা কামেল করিবে নিশ্চয়ই তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে আপন ঘরে বৈশারে যদি দেখিতে যাও মৌলারে আপন ঘরে বৈশে যদি দেখিতে যাও মৌলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। ভাই রে ভাই বেলায়েতে কোবরা পাগল হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে ওরে মজবুত থাকে নিজের ইমানটার পরে আজান মজবুত থাকে নিজের ইমানটার পরে। অনেক পীর মাশায়েখরা আছে ভক্তবিন্দু আছে ঘোড়া চিনে হইল ময়দানে ঘোড়া কবে চিনে বাবা হ্যাঁ ঘোড়া চিনে আর ভক্ত চিনা যায় নিদানে একটু বিপদে পড়েই দেখেন কয়টা যায়
ইমান এত সস্তা জিনিস না। বেলায়েতে কোবরা পাগল হাসিল করলো যারা, মজবুত থাকে নিজের ইমানটার পরে। ওরে তোমার কলব হবে চৈতন্য, কলব হবে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলব হবে চৈতন্য পাগল, মানুষ নয় সে সামান্য। জন্ম ধন্য করছে যায় এই অলি আল্লাহর দরবারে। আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশাখ যদি দেখতে চাও তোমার খোদারে। বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান বাজান, বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান, জানা পীরের কাছে জান মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। ছোট বাজাও, একটা হলো মজুব, যাদের ঘরও নাই বাড়িও নাই দরবারও নাই, হ্যাঁ কিন্তু লক্ষ লোক আসে কাছে আছে না। আপনি যান গনিশা বাবার দরবারে, যান কদম আলী মস্তানের দরবারে, যান রাহাত আলী শাহ বাবার দরবারে, মালিক ভরসার দরবারে যান। ছোট এরা হলো মজুব, এরা ঘর সংসার কোনো কিছুই করে, তারা শুধু দুনিয়াকে তালাক দিছে, দুনিয়ারে তালাক দিয়ে খোদার আশ্রয় গ্রহণ করেছেন। এরা থাকে পাগলের হাতে হালে, উস্কো খুস্কো চুল, এলোমেলো পোশাক, রাস্তাঘাটে বসে থাকে, মানুষ তাদেরকে পাগল বলে, কিন্তু তারা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ সাথে সাথে দিয়ে। আর একটা হলো হাদি, নেতা, ইমাম, যারা দরবার শরীফ করছে, এদেরকে আবার সালেকও বলা হয়, মজুবে সালেকও বলা হয়। এরা দরবার শরীফ করছে। এই যে আমার জরিফ বাবা নিজের দরবার শরীফ করছে, নিজেও ধর্ম করে, আবার ধর্ম প্রচারও করে। এরা হলো সালেক বা হাদি, নেতা, ইমাম। এটা তরিকা প্রচার করছে, দিন ধর্ম প্রচার করছে। আর যারা দেশ রক্ষক হয় এদেরকে মুকাররেবিন বলা হয়। দেশ রক্ষক কারা? এদেরকে শহর কুতুব বলা হয়। এরা অদৃশ্যভাবে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ বলেন। প্রশাসনিক দায়িত্ব তারা পালন করে। দেশে কোনো বালা মুসিবত আসলে তাদের দ্বারাই সেগুলি নিয়ন্ত্রণ হয়। এই হলো 4 প্রকারের। তবে আমরা যারা আছি আমরা মজজুবে সালেক, আমাদের দরবার আছে, পীর মুর্শিদ আছে, নিজেও ধর্ম করছে আর একজনকে ধর্ম শিক্ষা। এটা হলো বেলায়েতে আবরর। একটা গান শুনলাম, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেরই বন্ধু নবী হইও আখেরে, আইরে নবী আমার কণ্ঠ। আমি কুরআন শরীফে দেখছি সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলছে, তুমি যখন নামাজের মধ্যে নবীরে সালাম দাও তখন যেন নবী তোমার দিকে 1 ইঞ্চি দূরে সরে গেলে কিন্তু নামাজ বাতিল।
আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। অর্থাৎ নামাজের সময় নবী জানের চাইতো কাছে, এটা কোরআনে কয়। আর আপনি ডাক পারতেছেন আইরে নবী, তাহলে আপনার সে কদ্দূর আছে এটা আমাকে জানাবেন। মানুষ জানার মতো কইরা যায়, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতটা বলছে না, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে, তো নবীও তো তাই, আওয়ালে আখেরে জাহেরে বাতনে। এই যে 4টা অবস্থান নবীর, এই 4 অবস্থায় তার রূপটা কেমন আমাদের জানার দরকার। আর আপনি বলছেন নবী ছিল, আছে, থাকবে। এই যে নবী যা আছে আমার কাছে, এটা কোন রূপে আছে এটা একটু চোখে দেখাই দিবেন। ওই শ্রেণী লেইহে চাটুম ওর মধ্যে আমি নাই, কথা কন না কেন? ওই শ্রেণী লেইহে চাটো ওয়ে দিয়ে বাবা মিষ্টি। তো নবী তো ছিল, আছে, এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, আপনি একটু ঠিকানা দেন, আমরা সবাই একটু দেখার চেষ্টা। কাছে জন্ম মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আল্লাহরে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। বেলায়েতে আবরর হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে। বেলায়েতে আবরর হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে। ও বাজান এমন ইবাদত করো মানুষ বুঝাই তোমারে, ওরে এমন ইবাদত করো বাজান বুঝাই তোমারে। ওরে যেমন আল্লাহরে তুমি দেখিতে দেখিতেছ, দেখা সেজদা করিতেছ, ওই আল্লাহরে দেখিতেছ, দেখা নামাজ পড়িতেছ, আল্লাহরে দেখিতেছ, দেখা সেজদা করিতেছ, এই রূপ করো যেন আমার আল্লাহ দেখে তোমারে। আপন ঘরে বৈশা যেজন দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। কাছে জানগা মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। ভাই রে ভাই, খোদার রহমত আর নিয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে। ওরে করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে, আই করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে। খোদার রহমত আর নিয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে। ওরে করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে, আই করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে। সরকার রশিদের হয় কপাল মন্দ,
বন্ধ ও বাজান জ্ঞানে অন্ধ চক্ষু অন্ধ পীরের সঙ্গে নাই সম্বন্ধ পইরে মায়ার ভেরি আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে আই বেলায়েতে ইনসান ও বাজান বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানা মোহব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাওয়ার লাগে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে শেষ করলাম তিনটি বিষয় আমাদের জানতে হবে বুঝতে হবে দেখতে হবে দর্শন হলো তিনটা কয়টা জানা রে জানা একটা হলো অদেখারে দেখা আর একটা অচিনারে চিনা তো সেই জন্য এই বিষয়গুলি আলোচনা করলে আমরা কি পালা গাই সেটা বড় কথা না আমাদের হলো আত্মদর্শন করতে হবে সে বিষয়ে আলোচনা করবেন আমি আর একটা গান করে বসে যাব দরবেজি লালন শাহ ফকিরের একটি গান করবো আর একটা গান করবো ওটা পরে স্টেজে করে দেখি সাইজির একটা গান শোনাই আর রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে রাসূলের দিন কত মানা ডাকো সদাই আল্লাহ বলে রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে ভুইল না মন কারো ভুলে ভুল না মন খুব ভালো কারো ভুলে ভুইল না মন কারো ভুলে ওরে রাসূলের দিন সত্য মানো রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে ভুলো না মন কারো ভুলে ভুলো না মন কারো ভুলে ভুলো না মন কারো ভুলে খোদা প্রাপ্ত মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না খোদা প্রাপ্ত ওরে বুঝাবো না ও মানুষ রে রাসূল বিনে কেউ জানে না জাহের বাতেন উপাসনা জাহের পাতেন উপাসনা ওরা জাহের বাতেন উপাসনা রাসূল হতে প্রকাশিলে ভুইল না মন কারো ভুলে ভুইল না মন কারো ভুলে আই রাসূলের দিন কত মানো রাসূলের দিন কত মানো ডাকো সদাই আল্লাহ বলে হইল না মন কারো ভুলে হলো না মন কারো ভুলে হলো না মন কারো ভুলে অপরকে বুঝাইতে তামাম করলেন হুজুর জাহের আর গান অপরকে ওরে বুঝাইতে তামা করল নবী
খাতুনে মোষ দুলু মুদাম ভক্ত গণেরে জানাইলে হইল না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। আই রাসূলের দিন কত মানো রাসূলের দিন কত মানো ডাকো সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। যেরূপ মুর্শিদ সেরূপ রাসূল, যে ভজে সে হাইরে মশগুল। যেরূপ মুর্শিদ ওরা সেরূপ রাসূল। যে ভজে সে হাইরে মশগুল। সিরাজ সাই কয় লালন কি কুল। আই সিরাজ সাই কয় লালন কি কুল। সিরাজ শাহ কয় লালন কি কুল। পাবি মুর্শিদি না ভজিলে, হইল না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। আই রাসূলের দিন কত মানো রাসূলের দিন কত মানো ডাকো খোদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। ছোট কি বলা হলো? যেরূপ মুর্শিদ সেরূপ রাসূল। এই জন্য কোরআন শরীফে নবী খতম বলা হয়েছে, রাসূল খতম বলা হয়নি। রাসূল ছিল, আছে, তাই সাইজি বললেন যেরূপ মুর্শিদ সেরূপ রাসূল। যে ভজে সে হাইরে মশগুল। যেরূপ মুর্শিদ যেরূপ রাসূল। যে ভজে সে হাইরে মশগুল। সিরাজ শাহ কয় লালন কি কুল। আই সিরাজ সাই কয় লালন কি কুল। সিরাজ সাই কয় লালন কি কুল। পাবি মুর্শিদি না ভজিলে, হইল না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। আই রাসূলের দিন কত মানো রাসূলের দিন কত মানো ডাকো সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। আর রাসূলের দিন সত্য মানো, ওরে রাসূলের দিন সত্য মানো, রাসূলের দিন সত্য মানো। ডাকো সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভুলে, ভুইল না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে ভুলে। আমাদের মাঝে প্রথমবারে যে কথা তিনটা আমার ছিল অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে চমৎকারভাবে তার জবাবদিহিতা করেছেন। জবাবের কোনো অভাব নাই। দেশ রক্ষক হাদি মোকাররবিন মজ্জুম
মজ্জুমে সালেকি। সেই পথ অনুযায়ী আমরা তার কাছে যেই প্রশ্নগুলো করেছিলাম অত্যন্ত চমৎকারভাবে তার প্রত্যেকটা কথার সূত্র ধরে জবাবদিহিতা করেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কয়জন বাবা? কয়জন? 4 জন? 5 জন। পাক পাঞ্জাতন 5 জন। নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন এরা মানুষ বেশে আসছিলেন বটে, তাদেরকে মানুষ ভাবা যাবে না। তারা মানুষ নয়, তারা হলো প্রজ্বলিত নূর। 5টি দেহই নূরের দেহ। এই জন্য বলছে নূরে আল্লাহ, নূরে নবী, ফাতেমাতুজ জোহরাও নবী নূর, দয়াল নবীও নূর, মাওলা আলীও নূর, হাসাইনও নূর, হুসাইনও নূর। পাক পাঞ্জাতন আহলে বায়াত। এই আহলে বায়াতকে মহব্বত করলে, আহলে বায়াতকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে, ফাতেমাকে ভালোবাসলে, আলীকে ভালোবাসলে, হাসাইনকে ভালোবাসলে, হুসাইনকে ভালোবাসলে, আল্লাহ আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করলে, শ্রদ্ধা করলে, ভক্তি করলে, ধারণ করলে, লালন করলে, অন্তরে অনুধাবন করলে 9টি পুরস্কারে পুরস্কৃত করবে। আমি জানতে চাই এই দুনিয়ায় কয়টা, আখেরাতে কয়টা? 9টি পুরস্কার আল্লাহ দেবে পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মহব্বত করলে। নবী আমার থেকে বেশি দূরে না, একটু দূরে না। ওটা তো সাধকের গান। আয় রে নবী আমার কণ্ঠ পরে নবী আয়। নবী আমার সাথে আছে। লাকাদে জাকুম রাসূল মিন আনফুসিকুম। আসে যায়, আমার দেহের মধ্যেই নবী আছে, দেহের বাহিরে নয়, এই দেহের মধ্যেও নবী আছে। এই জন্য পালার চাইতে ধর্মটা বড়, ধর্মের চাইতে সত্য কথাটা অনেক বড়। নবী আমার থেকে বিন্দু বিসর্গ পরিমাণ দূরেও সে নাই। একটি কথা আমি প্রশ্ন করলাম, নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আমি প্রথমেই বলেছি নবী ছিল আওয়ালে নূর। নূর অর্থ আলো, জ্যোতি, পাওয়া, প্রজ্বলিত নূর। সেই নূর আলো, বাল্ব যেমন ধরা যায়, আলো কখনো ধরা যায় না। বাল্ব ধরা যায়, আলো ধরা যায় না। আমার নবী আছে, আমার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে সর্বঙ্গেই মিশে আছে। নবী বেশি দূরে না, একেবারেই অঙ্গের সাথে অঙ্গ। আনফাজে উঠিয়া ওরজ নজরুলে মিশে, নবীর ওই আনফাজে মিশে। নবী দেখতে করো বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবা ঠিকানা। দেহতত্ত্বের মধ্যে আমি যাব না, কিন্তু যেহেতু প্রশ্নটা করছে আমার যাইতেই হইল।
নবী দেখতে কর বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবার ঠিকানা। সেতারায় নুপসে রূপ সেতারায় জলক মারে, কাপকাও সিনে নবীরয় আনফাজে মিশে। ছিল নবী, এখনো আছে নবী, এখানে আছে। আমরা যখন গানের মধ্যে আসার আগে মিলাদ কিয়াম হয়েছে না? হয়েছে কি না? মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে। যেখানে মিলাদ হয়, কিয়াম হয়, নবীর নামের সম্মান হয়, সেখানেই নবী হাজির এবং নাজির। সেখানেই নবী হাজির এবং নাজির। আর বর্তমান নবী যেটা, বর্তমান নবীরে একজন মুর্শিদ ব্যতীত পাওয়া যাবে। একটা গান রাখি। সাড়ে 11 করেন দিই। নবী পাক নূর নবীজি বর্তমান সময়ের মধ্যে নবীকে নিয়ে যে এত টানা হেসরা চলছে, অনেকেই বলে নবীকে মানার কোনো প্রয়োজন নাই। আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নবী মানা আল্লাহ মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। কি বাবা? নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। নবীকে না মানলে কখনো আল্লাহকে মানা যায়। লালন সাইজির একটা গানে আছে, যিনি মুর্শিদ তিনি রাসূল। এটা আমার কথা না বাবা, কেউ কিছু মনে করবেন না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহ কোরআনে কয়। কোরআনে। আমি আপনার কাছে জানতে চাবো, এটা কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াত? এই যে লালন সাইজি যে লেখলো, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নেই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা আল্লাহর, এমন কথা লালন কয় না। লালন একটু লাগিয়ে দিয়ে গেছে, ভরিয়ে দিয়ে গেছে, বুঝিয়ে দিয়ে গেছে যে তোমরা খুঁজো। এই কথাটা আল্লাহর কোরআনে কয়। এটা কোরআনে যে কয়, কোন সূরায় কয়, কত নাম্বার আয়াতে কয় যে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। আল্লাহর বাণী পবিত্র কোরআন, এই কোন সূরার কত নাম্বার আয়াত, দয়া করে আমাদেরকে একটু বোঝ প্রদান করবে। একটু আসর ছোট ছোট করার চেষ্টা করতেছি বাবা। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে মুহাম্মদ রাসূল আল্লাহ। এটা নিয়েও প্রশ্ন। আমরা মুহাম্মদুর রাসূল আল্লাহ বলি, এটা নাকি ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এটা নিয়েও সমস্যা। কেউ কয় উল্লাহ, কেউ কয় লুল্লাহ, কেউ কয় আল্লাহ। কিছু কিছু মানুষ কয় আল্লাহ না উল্লাহ। এটা কি রাসূল আল্লাহ না রাসূল উল্লাহ? আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের কাছে না। কি কোন বাবা? আল্লাহ রাসূল আল্লাহ না রাসূলুল্লাহ না রাসূলুল্লাহ না রাসূল আল্লাহ, লাল্লাহ না উল্লাহ না লুল্লাহ না আল্লাহ? যদি আল্লাহ হয় তাহলে কিছু কিছু মানুষ উল্লাহ কয়, এর কারণটা কি? বরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, বরেছিল মায়া মেনার কুল, আরে ধরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ধরেছিল মায়া মেনার কুল জগতে, ধরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ধরেছিল মায়া মেনার কুল। নাচ ছিল আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি, ছিলেন নবী আর অশেরি মূল নবীজি, ছিলে নবী আর সেই মূল নবীজি, ছিলে নবী আর সেই মূল। নাচ ছিল আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি, ছিলেন নবী আর অশেরি মূল নবীজি, ছিলে নবী আর সেই মূল নবীজি, ছিলে নবী আর সেই মূল। আর ৭০,০০০ পর্দার আরে, ৭০,০০০ পর্দার আরে প্রকাশ ছিল নূর সে তারে, আরে ৭০,০০০ পর্দার আরে প্রকাশ ছিল নূর সে তারে, নাম রাখিল সেই নূরের পুতুল জগতে, নাম রাখিল সেই নূরের পুতুল মুহাম্মদ রাসূল। ধরেছিল মায়া মেনার কুল জগতে, ধরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ধরেছিল মায়া মেনার কুল জগতে, ধরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ধরেছিল মায়া মেনার কুল। মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে, এলো নবী পরানো বুলবুল নবীজি, নবী পরানো বুলবুল জগতে, এলে নবী পরানো বুলবুল। মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে, এলেন হুজুর পরানো বুলবুল নবীজি, এলে নবী পরানো বুলবুল জগতে, এলে নবী পরানো বুলবুল। শুনিয়া তৌহিদের বাণী, শুনিয়া তৌহিদের বাণী, ঘুর গেলে মান চিনেন সানি, শুনিয়া তৌহিদের বাণী, ঘুর গেলে মান চিনেন সানি, শুনিয়া তৌহিদের বাণী, ঘুর গেলে মান চিনেন সানি, সুগন্ধে হয় তু জাহানা কুল নবীজি, সুগন্ধে হয় তু জাহানা কুল মুহাম্মদ রাসূল। ধরেছিল মায়া মেনার কুল জগতে, ধরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ধরেছিল মায়া মেনার কুল জগতে, ধরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, ধরেছিল মায়া মেনার কুল। দেখিয়া সেই নূরের শশী
বাবা সব ফেরেশতাই হইয়া খুশি, শুধু তোমার পাইতে চরণ দুল নবীজি। শুধু তোমার পাইতে চরণ ধুল নবীজি, শুধু তোমার পাইতে চরণ ধুল। দেখিয়া সেই নূরের শশী, সব ফেরেশতাই হইল রে খুশি, শুধু তোমার পাইতে চরণ দুল নবীজি। শুধু তোমার পাইতে চরণ ধুল নবীজি, শুধু তোমার পাইতে চরণ ধুল। আরে সাধক সুশীল কয়াত নত শিরে, সুশীল কয়াত নত শিরে তরাইও রুঝাসরে, সুশীল কয়াত নত শিরে তরাইও রুঝাসরে। মিনতিমার করিও কবুল নবীজি, ফরিয়াদ মর করিও কবুল মুহাম্মদ রাসূল। ঘুরেছিল মায়াবিনার কুল জগতে, ঘুরেছিল মায়াবিনার কুল মুহাম্মদ রাসূল, ঘুরেছিল মায়াবিনার কুল। দেখিয়া সেই নূরের শশী, সব ফেরেশতাই হয়ে খুশি, শুধু তোমার পাইতে চরণ দুল। মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে, এলো নবী পরানো বুলবুল। আমার নবী যখন ছোট, ইমামের বয়স একেবারেই ছোট, 6 থেকে 7 বছরের বালক। ছোট ইমাম হুসাইন আর আমার নবী একই জায়গায় বসে আছে, তো দুইজনের মধ্যে একটু ভাবের আলোচনা চলছে। আমার নবী বলছে, হুসাইন, হুসাইন বলছে আমার নবীর কাছে, প্রেমালিঙ্গনের মাধ্যমে দুইজনের সাথে একটু ভাবের আলাপনা চলছে, তো বলছে হুসাইন, আল্লাহ রসুলকে বলছে, না না তোমার বাবার নাম কি? আল্লাহর নবী বলছে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বলছে, তোমার বাবারে কয়জনে চিনে? আর আমার বাবার নাম হলো শেরে খুদা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুল্লাহ। ওয়াজহু আল্লাহ নামের পরেও হু, আলী নামের পরেও হু। আমার বাবার নাম হলো মাওলা আলী কারিমুল্লাহ। আমার বাবা মানুষের মুমিন মুনাফেকের বাসট করার কোষ্ঠী পাথর হলো আমার বাবা মাওলা আলী। হুসাইন বলছে, তোমার মায়ের নাম কি? বলছে, আমার মায়ের নাম হলো আমেনা। হুসাইন বলছে, তুমি কি আমার মাকে চিনো? আমার মায়ের নাম হলো ফাতেমা। যারে আল্লাহ স্বয়ং মা বলে ডাকে, আমার আল্লাহ নিজেই যারে মা বলে ডাকছে, তার নাম হলো ফাতেমা। তিনি জগতের মা, তিনি জগতের মা, সমস্ত নারীদের সর্দারিনী, জান্নাতি নারীদের সর্দারিনী হলো আমার মা। তোমার মাকে কয়জনে চিনে আর আমার মাকে কয়জনে চিনে? আমার মা হলো সকলেরই মা, জগতেরই মা, জগতের ফাতেমা, তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রসুল
কোনো কথায় আর কইতে পারতেছেন না। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুসাইন, নানা ভাই তুমি এমন প্রশ্ন আমাকে কেন করো? হুসাইন বলছে, ওগো নানা, তোমার নানার নাম কি? আল্লাহ রসুল বলছে, আমার নানার নাম হলো ওহাব জোহরি। হুসাইন বলছে, তুমি কি আমার নানারে চিনো? আমার নানা হলো এই পাপি তাপি কলিহত জীবের একমাত্র বান্ধব। আমার নানা হলো সমস্ত মানুষের কান্ডারি। আমার নানারে কি তুমি চিনো? এই কথা শুনে আল্লাহ রসুল আর ঠিক থাকতে পারে না, নয়ন জলে বুক ভাসিয়ে হাউ মাউ করে কেঁদে দিয়ে হুসেনকে জড়িয়ে ধরলেন। হুসেন, ওই হুসেন, তুই আমার বুকের কাছে আই রে। আমি নিজেই হুসাইনপন্থী মুসলমান হয়ে গেলাম, আমি নিজেই হুসাইনপন্থী মুসলমান। আমি নিজেই হুসাইনপন্থী মুসলমান হয়ে গেলাম। হুসাইন আমা হইতে, আমি নিজেই হুসাইন হইতে। সেই হুসাইনের মহব্বতে যারা কাঁদে তাদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে, তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আমার মনসুর চাঁদ, আমার মনসুর চাঁদের অনুরাগী ভক্ত যারা আমার জরিফ চাঁদের দরবারে আসছে, তুমি বিনে তো আমার আর কেউই নাই। দয়াল, ও দয়াল, তুমি আমার পারের কান্ডারি। দয়াল নবীজি, তুমি আমার পারের কান্ডারি। তুমি বিনে দরদি আরে দরদ তুই বিনে দরদি আমার নাই, কেহ নাই, আমার কেহ নাই রে। জরিবালি চালা জরি বিচান তুই বিনে তো রোদি আমার না, আমার কেহ না, আমার কেহ না।
আহ ও মনসুর স্যার মাওলা আলীর চেয়ে বেশি কেউ চেনে জানে এটা বাক্তা। আমার নবীজিরে আলীর চাইতে বেশি কেউ চেনে। বাবাজি কোরআন শরীফটা একটু পড়বেন। কাফেররা যখন দয়াল নবীর ঘরটারে ঘিরছিল তখন তো হাজার হাজার মানুষ ভক্ত ছিল না? ওই জন্য প্রথম বলছিলাম ঘোড়া ছিল ময়দানে আর ভক্ত চিনা যায় নিদানে। 40 জন যোদ্ধা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার 40 জন যোদ্ধা খোলা তলবারি নিয়ে ঘুরতেছে দয়াল নবীর মাথা কাটার জন্য। তখন তো আরবের প্রায় বড় লোকরা ইসলাম গ্রহণ করছে। হ্যাঁ, হযরত উমর 8 ফিট লম্বা ছিল, এই সিনাটা 36 ইঞ্চি চওড়া ছিল। 36 কয়াত হয়? এ বাবা কয়াত হইল 3 ফুট চওড়া, খালি সিনাটাই। সেও কিন্তু ইসলাম গ্রহণ।
কেউ কথা বলবা না। এই কথাই যদি কারোর মধ্যে আঘাত লাগে আমি তার আশেক বলবো। সব মানুষই তো সেদিন ছিল না, কিন্তু ঘরের মধ্যে ছিল কয়জন? আর আমরা কই গেছিলাম? দেখেন তো, কাফেররা যখন ঘরটা ঘিরে ফেলছিল তখন কিন্তু দুইজনে কথাবার্তা কইতেছে। মৌলা আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেরি হয়ে গেল, আপনার দেরি করা ঠিক না, আপনি চলে যান। আমার নবীজি বলছিল, তুমি জানো না, দেখো না, হাজার হাজার মানুষ আমার এই ঘরটার মধ্যে ঘিরে রাখছে, আমি কেমনে করে যাবো? বলল, হুজুর, এই মক্কার মানুষ তোমার না চিনলে আমি তো তোমার চিনি, এদেশের মানুষ কেউ তোমার চিনি না, কিন্তু আমি তো তোমার চিনি। বলল, কেমনে চিনো? কইল, কেন কালেমার মধ্যে দেখছি না তোমার নাম আর তার নাম একসাথে, তুমি কিরা আর সে কিরা আমি কিছুই বুঝি না। কইল, তুমি কি করবা? কইল, কেন আমি আজকে ঘরের মধ্যে শুয়ে থাকবো? নবীজি বলছিল, আলী তুই জানোস না, আজকে ওরা এই ঘরের মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করব। সেদিন মৌলা আলী বলেছিল, তুমি আশীর্বাদ করো আমি যেন তোমাকে ভালোবেসে শহীদ হয়ে যেতে পারি। ঘরের মধ্যে শোয়াই রাখলেন, বলল, তুমি শুয়ে থাকো, পরের দিন মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। সেদিন কিন্তু মাওলা আলী বলেছিল, আমাকে আমি নিশ্চিন্তে 2 দিন ঘুমাবো, আজরাইল আমার আর মারতে পারবে না। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল প্রেম, এটার নাম হইল মহব্বত। আমার হুজুর পাকের ভাবটা যেন একটু কেমন। তখন কদমে হাত রাখছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় বাসনা, আমি জানতে চাইছিলাম আপনি কে। তখন মাওলা আলীকে বুকে ধরে বলেছিল, তুমি কারে দেখতে চাও? মান রানী ফাকাদ রাইল হক, আমাকে যে দেখছে তার হককে দেখার বাকি নাই। ওই জায়গায় রাসূলুল্লাহ আর এই জায়গায় রাসূলুল্লাহ।